জমে যাওয়া দুধ দিয়েই বানিয়ে নিলাম ছানার মিষ্টি। দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা ছানা কেটে গেছে। তো সেই ছানা দিয়েই মজাদার মাটির পাতিলে ছানার মিষ্টি বানিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দোকান থেকে দুধ আনা হয়, মাঝে মাঝেই দুধের ছানা কেটে যায়, মানে দুধটা জমে যায়। তো অনেক সময় ফেলে দেওয়া হয় আর টাকাটাও নষ্ট হয়। তো ফেলে না দিয়ে অন্যভাবে কিন্তু খাওয়া যায়। যেমন দুধটা জমে গেছে, আমি হাত দিয়ে দেখলাম কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই। যখন মিষ্টি বানাই ছানা কাটি, ওই রকম ছানা কেটে গেছে। হাত দিয়ে দেখলাম খুব সফট আছে। তো আমি সাথে সাথেই একটা ভালো সুতি কাপড় দিয়ে ছানাটা ছেঁকে ধুয়ে ঝরাতে রেখেছিলাম। তারপর সেই ছানাটাই আমি হাত দিয়ে চেপে চেপে একটু মাখিয়ে নিলাম। তারপর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, তারপর ছানাটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নেব ঘি দিয়ে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই এটা ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দুধ। তো আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দুধ দিলে একটা আঠালো আঠালো ভাব হবে, যেটা খেতেও ভালো লাগবে। ছানার মিষ্টি কিন্তু আঠালো আঠালো হয়। তো দুধ জাল দিয়ে খেতে পারিনি, তাতে কি হয়েছে, সেই ছানা দিয়েই কিন্তু এখন আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, আঠালো আঠালো। আজকে আমি এই মাটির বাটিতেই আমি ছানাটা রাখবো। আপনারা চাইলে এটা পিস পিস করেও কিন্তু কাটতে পারবেন, দোকানের মতন। দোকানে ছানার মিষ্টি যেমন পিস করে কাটে, তো আমি মাটির বাটিতেই দিলাম, দেখতে সুন্দর লাগবে। 1 কেজি দুধে মাত্র 3 বাটি ছানা হলো, তারপরও ভরলো না। তো কখনো যদি দুধে ছানা কেটে যায়, ফেলে না দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন। টাকা নষ্ট করার কোনো দরকার নেই, একভাবে না একভাবে খাওয়াই যাবে। আর একেবারে যদি গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ফেলে দিতে হবে। আর এই দুধের ছানাটা কিন্তু কোনো গন্ধ হয় নাই, নষ্ট হয় নাই, ভালো ছিল। গরম গরম খাচ্ছি দেখে একটু ঝরঝরে আছে, ঠান্ডা হলে কিন্তু একেবারেই জমে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।